বাজার তুই একটা কামের কাম করছস। গিয়াস মিয়ার লগে সম্বন্ধ করা গেলে এলাকায় আমাকে মান সম্মান আরো বাইরে যাইব। কিন্তু হেরা কি রাজি হইব? রাজি হইব না কেন? আমাকেও টাকা পয়সা ধন দৌলত জমি জিরাত কোনো কিছু কমতি আছে? তাছাড়া বাবু তো আমাকে একমাত্র ফোলা, সব কিছুর মালিক সে, তাহলে রাজি হইব না কেন? হেরা হইল শিক্ষিত পরিবার, আমাকে বাবু তো হইল গিয়া। আম্মা মানছে লেখাপড়া করে কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য, তাই না? আমাকে তো টাকা পয়সা সবই আছে, তাই আমার লেখাপড়া করার প্রয়োজনই নাই। এত কিছু বাদ দাও তো, কাল কি তোমরা একেবারে বিয়ের ফাইনাল প্রস্তাব নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, তা নিয়ে যাবো নি, কিন্তু তোর কাছে মায়ের কোনো ছবি আছে? না বা, তবে মেয়েটা দেখতে সুন্দর আছে। বুঝছি, হেল লাগে এত পাগল হইছস। কিন্তু একটা সমস্যা তো রয়ে গেল, মায়ের বাপ তো সাথে আসে নাই, তাইলে তারা কি বিয়েতে রাজি হইব? এটা কোনো কথা? এখন তো সব প্রযুক্তির যুগ, এখন হচ্ছে মোবাইলের যুগ, সব কিছুই তো কাছাকাছি, টাচ অ্যান্ড টাচ হয়ে গেছে, তাই না? তোমরা যে পিরিত করবা, আলগা পিরিত করবা, খাতির করবা, তারপর মোবাইলে ভিডিও কলে হাই হ্যালো করবা মেয়ের বাপের সাথে, তাতেই তো হয়ে যাবে। হ্যাঁ, টাচ টু টাচ হয়ে যাবে। কি করা লাগবো না লাগবো সবই দেখি তুই আগে থেকে ভাইবা রাখছস। শোনো, তোমরা কিন্তু 10 কেজি মিষ্টি নিয়ে যাবা, 20 কেজি ফল ফলারি নিয়ে যাবা, আর লগে একটা আংটি নিয়ে যাবা, আর ফাইনাল হওয়ার সাথে সাথে ঘষাং করে আংটি ঢুকাই দিবা। আচ্ছা সেইটা না হয় নিমনে, কিন্তু ওরা যদি রাজি না হয়? তাহলে তুমি বিষ খামো, কেউ আমাদের ঠেকাইতে পারবো না। রাজি কিভাবে হয় না হয় সেটা তোমরা করবা। রাজি যদি না হয়, আমার বিষ খাওয়া কেউ ঠেকাতে পারবে না। এই বাজার, তোমার পোলা পুরাই পাগল হয়ে গেছে। তাই তো দেখি। আচ্ছা আপু, তুমি প্রেম টেম করো না? প্রেম? প্রেম আবার কি? ওটা খায় নাকি মাথায় দেয় বলতো? দেখো তো ঢং করো না, করো কিনা সেটা কও। শোন, এত প্রেম টেম করার সময় আমার নেই, বুঝছো? আমার মাথা অনেক চিন্তা, আমার সামনে আগায় যেতে হবে। কি করবা? স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাব, সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এসে দেশের মানুষের জন্য কিছু করব, বুঝছিস? কি করবা? আইটি নিয়ে কাজ করব, এখানে এসে একটা অফিস দিব, ভাবতেছি তোদেরকেও কাজে লাগাবো এই অফিসে। তাহলে তো ভালোই হলো। সেজন্যই বলতেছি ভালো মতো পড়াশোনাটা কর। কেমন আছো তিথি? কে আপনি? হায় হায়, তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার মার মামাতো বোনের একমাত্র ছেলে মিজান। আর আমি বাবু, বাবু মোবাইল বাবু, মোবাইল বাবু। এই দাঁড়ান দাঁড়ান, আপনি গতকালকের ওই লোকটা না, ওই যে রাস্তার মাঝখানে হেডফোন কানে দিয়ে হাঁটতেছিলেন? আমি তো ভাবছিলাম আপনি সুইসাইড করবেন, আপনি এখনো মরেন নাই। সুইসাইড করবো মানে? আরে তোমার বোন মস্কারা করতেছে, ভবিষ্যতের হবু স্বামী তো আমি, আমার সাথে মস্কারা করতেই পারে, কোনো সমস্যা নাই। যখন বিয়ে হবে মস্কারা আরো বাড়বে, কোনো সমস্যা নাই। তিথি তুমি চিন্তা করো না, আমাদের বিয়ের পর আমাদের নিজস্ব জমির উপর একটা আলাদা রাস্তায় করে ফেলবো, পিচ ঢালা পথ। হ্যাঁ, সেখানে তুমি আর আমি হাঁটবো, আর কেউ হাঁটতে পারবে না। সেখানে আমরা এই যে এই একটাতে দুইজন মিলে গান শুনবো, 2টা স্পিকার থাকবে, আর স্পিকারে সব সময় বাজবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো, না না তুমি বলো, না না তুমি বলো, এই করতে থাকবো আর কি। আসি, এই ছাগলটা কি কয় সব? হবু স্বামীকে কেউ ছাগল বলে? দুষ্টু মেয়ে। হবু স্বামী? হ্যাঁ, বুঝতে পারো নাই? একটু পরেই বাবুর বাপ মা বাবুর আর তিথির বিয়ের প্রস্তাব নিয়ে তোমাকে বাড়িতে যাবো। অগর দুজনের বিয়েটা যদি খালি কোনো রকম হয়ে যায়, তারপরে তা আমি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। বিয়ের প্রস্তাব পাঠাবেন? আপনার যে 5টা গুণের কথা বলছিলাম, ভাইবা দেখছেন? দিলা তো আজকে। ওলে বাবুলে, বিয়া করবো আমারে? ওরে বাবারে, আব্বু আমারে বলছো আমার জন্য বিয়ার প্রস্তাব পাঠাইবো? আরে
বাবা ঠিক আছে, একটা কাজ করো, সাথে কইরা অ্যাম্বুলেন্সটা নিয়ে আইসো, ঠিক আছে? আসি, আয় তো, আমগো বাড়িতে তো আবার মেহমান আইবো, আয়, দেরি হয়ে যাইতেছে, চলো চলো। হালকার উপর কি থ্রেড দেয়া গেল নাকি? থ্রেড দিল না কি করলো ওইটা আমার মাথায় না, আমার মাথায় অনেক একটা জিনিস আছে। তুই আমারে কত, আমার 5টা গুণ কি? কোনো গুণ নাই। তোর বেটা, তোর এই কথা আমি বিশ্বাস করি না। আমার গুণ থাকবো না এরকম একটা ছেলে আমি, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে। কিরে কই যাস? গুণের কথাটা ক।